আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন একটি মেয়ে আমার এই মনিটরে দেখা যাচ্ছে, আমার এই ডিসপ্লেতে দেখা যাচ্ছে যে একটি মেয়ে আমাকে এক ভাইয়া বলল যে এই ম্যাথটি নাকি ভেরি ইম্পর্টেন্ট এবং এই ম্যাথটি সমাধান করে দিল। বাট সমাধান করে তো দিলই, কিছুই বুঝতে পারলাম না। কি থেকে কি? এটাই হচ্ছে এটাই হচ্ছে ম্যাথ। এই ম্যাথ আগে বুঝতে হবে আপনাকে। বুঝে শুনে তারপর সমাধান করতে হবে। এক ভাইয়া আপনাকে ম্যাথ করে দিয়েছে আর আপনি নোট করে ফেললেন, তা কিন্তু কখনোই সম্ভব না। এবং আপনি কিন্তু অজানায় রয়ে গেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি প্রশ্ন আছে। প্রশ্নটি হচ্ছে m প্লাস n ইকুয়াল টু 6, m মাইনাস n ইকুয়াল টু 5 হলে 24mn ইন্টু m স্কোয়ার প্লাস n স্কোয়ার এর মান নির্ণয় করো। আমাকে ওই ভাইয়া বলছেন যেটা ওর অনেক সময় এসএসসি পরীক্ষায় এই ম্যাথটি এসেছে এবং এটি 2027/28 সালের জন্য ভেরি ইম্পর্টেন্ট। এখন বলতে পারেন যে এই একই রকম অঙ্ক কি অথবা একই রকম ম্যাথ কি পরীক্ষায় আসবে কিনা? নো। এখানে আপনার এম আছে, এখানে এন আছে, এখানে আপনার হতে পারে এক্স ওয়াই, এখানে হতে পারে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই জন্য কি পরীক্ষায় ম্যাথ চেঞ্জ হয়ে গেল? নো, পরিবর্তন হয় নাই। আপনি যদি নিয়ম জানেন, আপনি যদি ম্যাথ সমাধান করতে পারেন এবং কিছু সূত্র মুখস্থ করতে পারেন, বীজগণিতের কিছু সূত্র মুখস্থ করতে পারেন, মুখস্থ বলতে আপনি ট্রুথের আগায় থাকতে হবে। এখানে আমি তো ম্যাথটি সমাধান করলাম, বাট এই ম্যাথ সমাধান করার পরে দুইটা সূত্র পেলাম। একটা হচ্ছে দুইটা সূত্র না, দুইটা অনুসিদ্ধান্ত পেলাম। একটা হচ্ছে এ বির অনুসিদ্ধান্ত, এটা হচ্ছে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। আরেকটা অনুসিদ্ধান্ত পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তৃতীয় অনুসিদ্ধান্তটি। আমি পূর্বের একটি ক্লাসে বলে দিয়েছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হলো তিনটি। এর মধ্যে 3 নাম্বার নিয়মটি হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু। আপনারা যারা এই অনুসিদ্ধান্ত সূত্রগুলি মুখস্থ করে রাখছেন তারাই সমাধান করতে পারবেন এবং বুঝতে পারবেন। আমরা এবার, যেহেতু ভাইয়া করে দিছে বাট বুঝিয়ে দেয় নাই, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই ম্যাথটি বুঝিয়ে দিচ্ছি কেমনে কি হলো। দেওয়া আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন m প্লাস n ইকুয়াল টু 6, m মাইনাস n ইকুয়াল টু 5। আমি এই জায়গায় লিখলাম, প্রদত্ত রাশি আনলাম 24 mn mn ইন্টু ইন্টু m স্কোয়ার প্লাস n স্কোয়ার, হুবহু রাশিটা আনলাম। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া আপনি যে ইন্টু বললেন, ইন্টু কোথায়? বন্ধনীর পাশে কোনো অক্ষর বা সংখ্যা যদি এর মাঝখানে কোনো কিছু না থাকে, বন্ধনীর পাশে না থাকলে এটা ইন্টু আকারে, বাংলায় হচ্ছে গুণ। এখন 24 এখানেও কিন্তু ইন্টু, এম এম এর মাঝখানে এখানেও কিন্তু ইন্টু। এক কথা চিহ্ন না থাকলে কোনো সংখ্যা যদি একসাথে বসবাস করে অথবা কোনো সংখ্যা যদি একসাথে থাকে, এর ফাঁকে যদি কোনো চিহ্ন না থাকে তাহলেই ইন্টু। এখন আমরা 24 mn
এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এটা তো আর আমার খুঁজে আনতে হয় না, এখানে দেওয়া আছে, এখানে লিখলাম। 24 আছে, 24 হুবহু লিখলাম। এখানে আমি এম এন কে এ বির অনুসিদ্ধান্ত ধরলাম, আমি বাকিটা বললাম না। এম এন কে এ বির অনুসিদ্ধান্ত ধরলাম। দেখেন তো এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, এখানে আমার এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার আছে কিনা। এখন বলতে পারেন ভাই এখানে তো এ প্লাস বি নেই, আমি তো বলি নাই আপনাকে এখানে এ প্লাস বি লিখবেন, শুধু এটা অনুসরণ করবেন। প্লাস এখানে যেটা আছে এ প্লাস বি, এ প্লাস বির জায়গাতে আছে এম এন, এটা তো হতেই পারে স্বাভাবিক, আমি তো সূত্র অনুসরণ করলাম, এখানে এম এন দ্বারা প্রয়োগ করলাম। এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার সূত্রের মাইনাস, না সরি অনুসিদ্ধান্তের মাইনাস, অনুসিদ্ধান্তের মাইনাস এ মাইনাস বি বাই 2, এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এখানে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত ধরলাম। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস 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 এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্রের 2 না অনুসিদ্ধান্তের 2, অনুসিদ্ধান্তের 2 লিখলাম। 24 আছে, 24 হুবহু রেখে দিলাম। দ্বিতীয় বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী রেখে দিলাম। এম প্লাস এন এর মান হচ্ছে √6, নিচে 2 আছে, 2 বসিয়ে দিলাম। উপরে স্কোয়ার আছে, স্কোয়ার বসিয়ে দিলাম। মাঝখানে দেখেন মাইনাস আছে, এখানে মাইনাস বসালাম। এম মাইনাস এন এর মান হচ্ছে √5, আমি এম মাইনাস এন এর জায়গায় আমি √5 বসালাম। নিচে 2 আছে, 2 বসালাম। উপরে স্কোয়ার আছে, স্কোয়ারটা বসিয়ে দিলাম। দ্বিতীয় বন্ধনী যেভাবে আছে এভাবে রেখে দিলাম, যেহেতু প্রথম বন্ধনী আমার উঠে নাই, প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে গেলে আমার প্রথম বন্ধনী উঠে যাবে। যেহেতু আমার প্রথম বন্ধনী উঠে কাজ শেষ হয় নাই, আমি প্রথম বন্ধনী রেখে দিলাম। এরপরে দেখেন এম প্লাস এন এর মান হচ্ছে √6, স্কোয়ার আছে, স্কোয়ার বসালাম। প্লাস আছে, প্লাস বসালাম। এম মাইনাস এন এর মান হচ্ছে √5, স্কোয়ার আছে, স্কোয়ার বসালাম। নিচে 2 আছে, 2 বসালাম। এখানেও কিন্তু প্রথম বন্ধনীর কাজ শেষ হয় নাই বিধায় দ্বিতীয় বন্ধনী চলমান রয়ে গেছে। 24 হুবহু রেখে দিলাম। সারা জীবন মনে রাখবেন, যদি রুটে আর স্কোয়ারে কাটাকুটি হয়, রুট ওভার যে কথা, উপরে স্কোয়ার একই কথা। আবার আপনারা রুট ওভার উপরে কিউব থাকলে কেটে দিয়েন না, তাহলে আপনাদেরকে বোকা বলবে। তাই আমরা কি করব, যেহেতু 6 এর উপরে স্কোয়ার আছে এবং 2 এর উপরে স্কোয়ার আছে, 2 এর উপরে স্কোয়ার মানে 2টা 2 গুণ 2 দুগুণে 4, এখানে আমি রুট ওভার সাথে স্কোয়ার কেটে দিলাম, থাকবে মাত্র 6। মাইনাস আছে, মাইনাস স্কোয়ারের সাথে রুট ওভার কেটে দিলাম, থাকবে 5, 2 দুগুণে 4, ইন্টু ইন্টু আকারে আছে, রুটে স্কোয়ারে কাটা থাকবে 6 প্লাস প্লাস রুটে স্কোয়ারে কাটা থাকবে 5, নিচে 2 আছে, 2 বসালাম। 24 যেভাবে আছে এইভাবে বসিয়ে দিলাম। 4 এবং 4 এর লসাগু হচ্ছে 4। লসাগু যদি একই রকম হয়, লসাগু যদি নিচের অংশগুলো একই রকম হয়, তো দুইটাতে একটা বসিয়ে দিলে হয়, যেহেতু দুইটা একই রকম, তো 4 লসাগু। 4 এর সাথে আমরা 4 এর ভাগ করব, 4 একে 4, মানে আমাদের ফল হচ্ছে 1। 1 এর সাথে আবার 6 এর গুণ, নিচের সাথে নিচের ভাগ, ভাগফলের সাথে উপরের গুণ। 4 এর সাথে 4 এর ভাগ করলাম, ভাগফল হলো 1, 1 এর সাথে আবার 6 এর গুণ, 6 কে 6, মাইনাস আছে, মাইনাস বসালাম। আবার একই রকম 4 এর সাথে 4 এর ভাগ, 4 একে 4, 4 একে 4, ফল হয়েছে 1, 1 এর সাথে আবার 5 এর গুণ, 5 একে 5। দ্বিতীয় বন্ধনী যেভাবে আছে এভাবে বসিয়ে দিলাম। 2 আছে, 2 বসিয়ে দিলাম। এখানে বুঝতে পারছেন 6 আর 5 যোগ করলে 11 হয়।
24 যেভাবে আছে এভাবে বসিয়ে দিলাম। এখানে যেহেতু গুণ আকারে আছে আমি এটা গুণ বসালাম, 4 আছে 4 বসালাম, 6 থেকে 5 গেলেগা 1 থাকে, এখানে যেহেতু গুণ আকারে আছে আমি গুণ বসালাম, 2 আছে 2 বসালাম, 11 আছে 11 বসালাম। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন। এখন আমাদের দেখতে পাচ্ছেন ইকুয়াল টু দিলাম 24 একে 24। এখানে কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে হবে যে উপরের সাথে গুণ হয়, সব নিচের সাথে ভাগ হয়। 24 একে 24, নিচের 4 আছে 4 বসালাম, ইন্টু আছে ইন্টু বসালাম, 2 আছে 2 বসালাম, 11 আছে 11 বসালাম। এখনো দেখেন 4 6 4 6 24, মানে ফল হচ্ছে আমার 6, উপরে 6। এখানে দেখেন যেহেতু কর্নারে কর্নারে অথবা ক্রসে সবসময় ভাগ হয়, ক্রসে ভাগ হয়, বলছিলাম যে উপরে নিচে ভাগ হয়। তো উপরে নিচে ভাগ হবে, 2 এর সাথে 6 এর ভাগ করব, 2 কে না 6 কে 2 দ্বারা ভাগ করব, 3 দোকানে 6, মানে আমার ফল হলো 3। আবার 3 লিখলাম, উপরে 11 যেহেতু আছে 11 লিখলাম, মাঝখানে গুণ আছে গুণলাম, 3 11। এই যে আপনারা ভালোভাবে দেখতে পারতেছেন 33 হলো আমাদের অঙ্কের সমাধান। আমাকে এক ভাইয়া ম্যাথ দিয়েছে, বাট ম্যাথ বুঝিয়ে দেয় নাই। আমি নিজ থেকে এই অঙ্ক এইভাবে বুঝিয়ে এবং আপনাদেরকে যেভাবে সহজ হয় এভাবে সহজভাবে বুঝিয়ে দিলাম। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। পরবর্তী ক্লাসের জন্য আপনারা অপেক্ষা করবেন। আমি সময় সময় করে আপনাদের ক্লাস উপস্থাপন করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।